আমরা যেমন সব কিছুতে আরো পেতে চাই, ঠিক তেমনি অর্জুনও আরো জানতে চায়। অর্জুনের স্থানে আপনি যদি নিজেকে দাঁড় করাইয়ে দেখেন, তাহলে অর্জুনের প্রতিটি জিজ্ঞাসা, প্রতিটা ইচ্ছা আপনার সাথে মিলে যাবে। তাই গীতার মধ্যে যে অর্জুন রয়েছে, অথবা ভাগবতমে যে অর্জুন রয়েছে, অথবা মহাভারতে যে অর্জুন রয়েছে, সেই অর্জুনের জায়গায় আপনি আপনাকে দাঁড় করিয়ে দেখুন। আপনার জীবনের সমস্ত জিজ্ঞাসা, সমস্ত ইচ্ছা অনিচ্ছা, আয় ব্যয় ইত্যাদি সমস্ত কিছুর হিসাব আপনি পেয়ে যাবেন। জাস্ট অর্জুনের পাশে অর্জুনের মতো করে আপনি আপনাকে দাঁড় করিয়ে দেখুন। আপনি অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন, ঠিক তেমনি আপনি আপনার আত্মাকে জিজ্ঞাসা করুন, আপনি যা করছেন, আপনি যেগুলো নিয়ে করছেন তা সঠিক কিনা। তাহলে অর্জুন যেমন যোগপুরুষ শ্রীকৃষ্ণের কাছে উত্তর পেয়েছে, ঠিক তেমনি আপনি আপনার আত্মার কাছে উত্তর পেয়ে যাবেন। অর্জুনের জিজ্ঞাসা শান্ত হচ্ছে না। অর্জুন আরো জিজ্ঞাসা করেছিল পূর্বের শ্লোকে, হ্যাঁ পুরুষোত্তম, তোমার যোগ, তোমার বিভূতির কথা আমাকে বিস্তারভাবে বলো, কারণ তোমার উপদেশামৃত পান করেও আমার পরিতৃপ্তি হচ্ছে না। আমি আরো শ্রবণ করতে ইচ্ছে প্রকাশ করছি। অর্জুনের উপর কৃপা করে গীতার 10ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ হন্তাতে কথয়িষ্যামি দিব্যা আত্মবিভূতয়ঃ প্রদন্নতঃ কুরু শ্রেষ্ঠ নাস্তন্তো বিস্তরস্যমে। হে সনাতনী সন্তান, হে অর্জুন, আমার বিভূতির কথা কোনো শেষ নেই। তারপরেও আমি তোমার উপর কৃপা করে প্রধান কিছু তোমার উদ্দেশ্যে বলছি, শ্রবণ করো। হ্যাঁ সনাতনী সন্তানগণ, পরের শ্লোকগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন।